দুশ্চিন্তা করো না, আমি তোমাদের বলছি। জীবন ধারণের জন্য খাদ্য কি পানীয়ের বিষয়ে কিংবা শরীরের জন্য পোশাকের বিষয় দুশ্চিন্তা করো না। খাদ্যের চেয়ে জীবন কি বেশি গুরুত্বপূর্ণ নয়? আবার পোশাকের চেয়ে শরীর কি বেশি গুরুত্বপূর্ণ নয়? আকাশের পাখিদের দিকে তাকিয়ে দেখো, তারা বীজ বপন করে না, ফসল কাটে না, বা গোলায় সঞ্চয় করে না, তবু তোমাদের স্বর্গস্থ পিতা তাদের খাদ্য যোগান। তবুও তোমাদের স্বর্গস্থ পিতা তাদের খাদ্য যোগান। তোমরা কি তাদের চেয়ে আরো অনেক বেশি মূল্যবান নয়? দুশ্চিন্তা করে তোমাদের কেউ কি নিজেদের আয়ু 1 ঘন্টা ও বৃদ্ধ করতে পারে? আর পোশাকের বিষয়ে তোমরা কেন দুশ্চিন্তা করো? দেখো মাঠের লিলি ফুলগুলি কিভাবে বিকশিত হয়। তারা পরিশ্রম করে না, সুতোও কাটে না। তবুও আমি তোমাদের বলছি, রাজা সলোমন ও তার সমস্ত মহিমা এদের একটিও মতো সুশোভিত ছিলেন না। মাঠের যে তৃণগুলি আজ আছে, অথচ আগামীকাল আগুনে নিক্ষিপ্ত করা হবে। ঈশ্বর যদি সেই গুলিকে এত সুশোভিত করে থাকেন, তাহলে ওহে অল্প বিশ্বাসীরা, তিনি কি তোমাদের আরো বেশি সুশোভিত করবেন না? সেই কারণে আমরা কি খাবো, বা আমরা কি পান করব, বা আমরা কি পরব, এইসব নিয়ে তোমরা দুশ্চিন্তা করো না। কারণ অপজাতিরাই এই সমস্ত বিষয় ব্যতিব্যস্ত হয়ে থাকে, অথচ তোমাদের স্বর্গস্থ পিতা জানেন যে এগুলো তোমাদের প্রয়োজন। কিন্তু তোমরা প্রথমে তার রাজ্য ও ধার্মিকতার অন্বেষণ করো, তাহলে এই সমস্ত বিষয়ও তোমাদের দেওয়া হবে। অতএব কালকের বিষয়ে দুশ্চিন্তা করো না, কারণ কালকের সঞ্চয় নিজের বিষয়ে দুশ্চিন্তা করবে। প্রত্যেকটি দিনের কষ্ট প্রত্যেকটি দিনের জন্য যথেষ্ট। তোমরা অপরকে বিচার করো না, নইলে তোমাদেরও বিচার করা হবে। কারণ যেভাবে তোমরা অপরের বিচার করবে, সেইভাবে তোমাদের বিচার করা হবে। এবং যে মানদণ্ডে তোমরা পরিমাপ করবে, সেই একই মানদণ্ডে তোমাদেরও পরিমাপ করা হবে। তোমার ভাইয়ের চোখে যে কাঠের গুঁড়ো রয়েছে, কেবলমাত্র সেটি দেখছো, অথচ তোমার নিজের চোখে যে কড়িকাঠ রয়েছে, তার প্রতি মনোযোগ দিচ্ছ না কেন? তুমি কি করে তোমার ভাইকে বলতে পারো, এসো তোমার চোখ থেকে কাঠের গুঁড়োটি বের করে দিই, যখন তোমার নিজের চোখের সব সময় কড়িকাঠ রয়েছে? ওহে ভণ্ড, প্রথমে নিজের চোখ থেকে কড়িকাঠটি বের করো, তাহলে তোমার ভাইয়ের চোখ থেকে কাঠের গুঁড়োটি বের করার জন্য স্পষ্ট দেখতে পাবে। পবিত্র বস্তু কুকুরদের দিও না, তোমাদের মুক্তগুলি শূকরদের সামনে ছড়িও না। যদি তা করো, তারা হয়তো সেইগুলো পদদলিত করবে ও ফিরে তোমাদের ছিঁড়ে
টুকরো টুকরো করবে। চাও তোমাদের দেওয়া হবে, খোঁজ করো তোমরা পাবে, কড়া নাড়ো তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া হবে। তোমাদের মধ্যে কেউ তার ছেলে রুটি চাইলে তাকে পাথর দেবে, অথবা মাছ চাইলে তাকে সাপ দেবে? তোমরা মন্দ প্রকৃত হয়েও যদি নিজেদের সন্তানদের ভালো ভালো উপহার দিতে জানো, তাহলে যারা তোমাদের স্বর্গস্থ পিতার কাছে চায় তাদের তিনি আরো কত না উৎকৃষ্ট সব উপহার নিশ্চিত রূপে দান করবেন। তাই সব বিষয়ে তোমরা অপরের কাছ থেকে যে রূপ ব্যবহার পেতে চাও তাদের প্রতি তোমরা ও সেই রূপ ব্যবহার করো, কারণ এই হলো বিধান ও ভাববাদীদের শিক্ষার মূল্য বিষয়। সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো, কারণ প্রশস্ত দ্বার ও সুবিশ্বস্ত পথ ধ্বংসের দিকে নিয়ে যায় এবং বহু মানুষ তা দিয়ে প্রবেশ করে। কিন্তু জীবনের প্রবেশ করার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম, আর খুব কম লোকেই তার সন্ধান পায়। ভণ্ড ভাববাদীদের থেকে সাবধান, তারা মেষের ছদ্মবেশে তোমাদের কাছে আসে, কিন্তু অন্তরে তারা হিংস্র নেগড়ের মতো। তাদের ফল দ্বারাই তোমরা তাদের চিনতে পারবে। লোকে কি কাঁটা ঝোপ থেকে আঙুর বা শিয়াল কাঁটা থেকে ডুমুর ফল পায়? একইভাবে প্রত্যেক ভালো গাছ ভালো ফল ধরে, কিন্তু মন্দ গাছে মন্দ ফল ধরে। কোনো ভালো গাছে মন্দ ফল ধরতে পারে না এবং কোনো মন্দ গাছে ভালো ফল ধরতে পারে না।